খরচ করে দামি কেক আনতে? আরে ছাড়ো তো, অত হিসেব নিকেশ করতে নেই। আচ্ছা, তুমি সত্যিই খাবে না? খুব ভালো কিন্তু কেকটা। আমার গরিব বরের দেওয়া মালপোয়াই ঢের ভালো ছিল, বুঝলে? এই ময়না, তুইও বসে পড় না, কমলা তো আছেই খাবার দেবে। না গো দিদি, তোমরা সবাই আগে খেয়ে নাও, আমি দিচ্ছি, তারপর আমি খেয়ে নেব। সবাইকে নিজের হাতে বেড়ে না খাওয়ালে তো আমাদের ময়নার খাওয়াই হজম হয় না, তাই না ময়না? হ্যাঁ দাদা ভাই, বাড়িতে ছোটবেলা থেকে তো দেখছি মা রান্না করে সবাইকে খাইয়ে তারপর নিজে খেত, সেই অভ্যেসটাই রয়ে গিয়েছে। তোর সেই লোয়ার মিডল ক্লাস মেন্টালিটি, তাই না মা? বড্ড সেকেলে ব্যাপার স্যাপার ছোট বৌমার বাড়িতে। আমাদের আবার এই বাড়িতে রাত্রে খাওয়ার মানে ডিনার। আমরা সবাই একসাথে বসে করি। এখন ওদের বাবার বয়স হয়েছে, তাই ওর খাবার ঘরেই পাঠিয়ে দেই। ময়নার মা কিন্তু দারুণ রান্না করে, গতবার তো হাত চেটে খেয়েছিলাম। থাক বাছা, হয়েছে। আর শাশুড়ির হাতের রান্নার পঞ্চমুখ হতে হবে না। তবে হ্যাঁ, আমাদের বাড়িতেও ঠাকুর চাকর সব না থাকলে আমাকেও হাত পুড়িয়ে রান্না করতে হতো। তা ঠিক, এ বাড়িতে ময়না ছাড়া আর রাততেই বা কে পারে? শোনো ময়না, তুমি শুধু শুধু এত কাজ কেন করো? একজন বেশি কাজের লোক না হয় রেখে দেব, কি এমন আর খরচ? না না দাদা, বাড়ির সবার জন্য আমার এসব করতে ভালোই লাগে, তাছাড়া অভ্যেস খারাপ হয়ে যাবে না হলে। সত্যি রে ময়না, তুই যে এবাড়ির বউ তা মনেই হয় না। কি গো জয়, বলো কিছু। বউকে তো একেবারে কাজের মেয়ে বানিয়ে রেখেছো। না না বৌদি, আমি তো কত বারণ করি। ছোট বৌমা হয়তো ভাবে ওর স্বামীর রোজগার কম, ভবিষ্যতে যদি কোনো বিপদে পড়ে, তাই গায়ে গতরে কাজ করে দিতে চায় আর কি। তা কেন হবে? আমার রোজগার কি কম? বাবারও তো পেনশন আছে। আমার টাকাতেই এবাড়ির সবার হেসে খেলে জীবন চলে যাবে। জয়ও চাইলে চাকরি ছেড়ে ঘরে থাকতে পারিস। না না দাদা, ছোট হলেও নিজের চাকরি তো, ও চাকরি আমি ছাড়তে পারবো না। হ্যাঁ দাদা, ও পুরুষ মানুষ হয়ে কাজকর্ম না করে বাড়িতে বসে থাকবে নাকি? সে যাই হোক, তোমাদের মর্জি। তবে আমি বড়লোকের মেয়ে, এখন বড়লোকের বউ। আমি কিন্তু কষ্ট করে গা নাড়িয়ে কাজ বাজ করতে পারবো না। কিন্তু ছোট বৌমা কাজের লোকজনের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে, তাও তো আবার ভালো লাগে না। 5 জন শুনলে কি বলবে? না না মা, আমার জন্য আপনাদের কখনো মাথা নত হবে না, দেখবেন। সত্যি আমাদের ছোট বউ বড় অদ্ভুত। জাগতিক শখ আহ্লাদ, মান অভিমান, এসব নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। কি জানি বাবা, এসব সত্যিই নাকি লোক দেখানো, কে জানে। আমার তো বাবা সোনা গয়না শাড়ি বাড়ি গাড়ি এসব নিয়েই জগৎ। এই শুনছো, তোমার মক্কেল সিনা বাবুর মেয়ের বিয়েতে কিন্তু নতুন শাড়ি আর গয়না পরে যাব। তোমার বন্ধু এই চাটুর্যের বউ কিন্তু শুনলাম নতুন গয়না বানাচ্ছে। সে গয়না কিনবে তো কিনবে, কে বারণ করেছে? তবে চাটুর্যের বউকে কিন্তু টেক্কা দেওয়া